N5 গ্রামার রুল এটা মিনানো নিহনগোয়ের। আজকে আলোচনা করব 10টা রুল নিয়ে। প্রথম 10টা রুল। আমাদের প্রথম রুলস হচ্ছে ওয়া পার্টিকেল নিয়ে। এই ওয়া পার্টিকেলটা হচ্ছে N1, অর্থাৎ একটা বাক্যে দুইটা নাউন থাকবে, N1 এবং N2। এই দুইটা নাউনের যে কানেক্টরটা হচ্ছে ওয়া পার্টিকেল। যেমন N1 হচ্ছে N2। এখন N1 হলো ফার্স্ট নাউন আর N2 হচ্ছে সেকেন্ড নাউন। ধরলাম যে প্রথম নাউনটা হচ্ছে সাকুরা, একজনের নাম হচ্ছে প্রথম নাউন সাকুরা, এবং দ্বিতীয় নাউনটা হচ্ছে ডাক্তার। তাহলে প্রথম নাউনটা হচ্ছে সাকুরা, সাকুরা সান ওয়া। দ্বিতীয় নাউন হচ্ছে ডাক্তার, ডাক্তার দেশ, অর্থাৎ সাকুরা সান ওয়া ডাক্তার দেশ, বা জাপানিজে সাকুরা সান ওয়া ঈশা দেশ। এটা হচ্ছে হা বর্ণ। এই হা বর্ণটা যখন আমরা কোনো বাক্যের মাঝে ব্যবহার করব পার্টিকেল হিসেবে, তখন এর উচ্চারণটা হবে ওয়া এর মতন। আর যখন ওয়া হবে তখন এটা হচ্ছে একটা পার্টিকেল। তাহলে এই ওয়া এর অর্থ হবে আবার বাংলায় হলো বা হয়ের মতন, ইংরেজিতে ইজের মতন। তাহলে সাকুরা সান ওয়া ঈশা দেশ, সাকুরা সান ওয়া ঈশা দেশ। এইখানে প্রথম নাউন দ্বিতীয় নাউন, এই দুইটা নাউনের মধ্যে সম্পর্ক তৈরি করছে বা কানেক্টর হচ্ছে ওয়া। সাকুরা সান ওয়া ঈশা দেশ, এটা হচ্ছে আমাদের ওয়া পার্টিকেলের প্রথম রুলস। আমাদের দ্বিতীয় রুলস হচ্ছে আমরা প্রথম রুলসে যখন কথা বলছি এটা নিয়ে যে সাকুরা সান ওয়া ঈশা দেশ, সাকুরা সান হচ্ছে একজন ডাক্তার। এটা হচ্ছে হ্যাঁ সূচক একটা বাক্য, অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এখন এই হ্যাঁ সূচক বাক্যটাকে যদি আমরা নেগেটিভ করতে চাই, এটা হলো দ্বিতীয় রুলস। এই নেগেটিভের জন্য যা আরিমাসেন অথবা দেওয়া আরিমাসেন বসবে, মানে বসাইলেই এটা বাক্যটা নেগেটিভ হয়ে যাবে। তার আমাদের প্রথম বাক্য ছিল সাকুরা সান ওয়া ঈশা দেশ, অর্থাৎ সাকুরা সান হচ্ছে একজন ডাক্তার। তো এটাকে যদি আমরা নেগেটিভ করতে চাই, নেগেটিভটা হবে সাকুরা সান ডাক্তার নয়। এটার জাপানিজটা হচ্ছে সাকুরা সান ওয়া ঈশা। এটা আমাদের প্রথম বাক্য থেকে আমরা এটা পাই যে সাকুরা সান ওয়া ঈশা, অর্থাৎ সাকুরা সান ডাক্তার এবং নয়, এই নয়ের জন্য বা ডাক্তার যে না, এইটা বলার জন্য যা আরিমাসেন, অর্থাৎ সাকুরা সান ওয়া ঈশা যা আরিমাসেন, সাকুরা সান ডাক্তার নয়। এটা হচ্ছে নেগেটিভ। যে কোনো পজিটিভ সেন্টেন্সকেই নেগেটিভ করার জন্যই যা আরিমাসেন দিয়ে নেগেটিভ করা যায়, যা আরিমাসেন অথবা দেওয়া আরিমাসেন। আমাদের 3 নম্বর রুলস হচ্ছে যদি দুইটা বাক্যের মাঝে প্রথম বাক্যের সাথে দ্বিতীয় বাক্যের তথ্য মিলে যায়, তবে দ্বিতীয় বাক্যে ওয়াই এর পরিবর্তে মো পার্টিকেল বসবে। তাহলে যদি দুইটা বাক্য থাকে, দুইটা বাক্যর মধ্যে প্রথম বাক্যর সাথে যদি দ্বিতীয় বাক্যর তথ্য মিলে যায়, তাইলে যে জায়গায় আমরা এর আগে বলছি যে সাকুরা সান ওয়া ঈশা দেশ, এই ওয়া এর বদলে এখানে হবে ওয়াতাশি ওয়া গাকুসেই দেশ, মানে আমি একজন ছাত্র, আমি হই একজন, দুঃখিত, ওয়াতাশি ওয়া গাকুসেই দেশ। এই যে এখানে পার্টিকেল বসছিল ওয়া, ওয়াতাশি ওয়া আমি হই, গাকুসেই দেশ মানে ছাত্র। এখন পরের বাক্যটা হচ্ছে সাকুরা সান মো গাকুসেই দেশ, মানে সাকুরা সানও ছাত্র। কিন্তু এখানে যদি আমরা ওয়াইয়ের বদলে যদি দুঃখিত মোয়ের পরিবর্তে যদি আমরা ওয়া পার্টিকেল দিতাম সাকুরা সান ওয়া গাকুসেই দেশ, তাহলে বাক্যটা এমন হতো যে আমি একজন ছাত্র এবং সাকুরা সান একজন ছাত্র। এই বাক্যটা শুনতে তখন ভালো লাগতো না। এই জন্যই আমি একজন ছাত্র এবং সাকুরা সানও একজন ছাত্র, ইংরেজিতে যেমন অলসো ব্যবহার করা হয়, বাংলায় যেরকম আমিও ও ব্যবহার করা হয় এক্সট্রা, ওটা হচ্ছে মো পার্টিকেল, অর্থাৎ সাকুরা সান মো কাকুসেই দেশ। অর্থাৎ যদি কোনো বাক্যে যদি দুইটা বাক্যের মধ্যে প্রথম বাক্যের সাথে দ্বিতীয় বাক্যের তথ্য মিলে যায়, তখন দ্বিতীয় বাক্যে ওয়াই এর পরিবর্তে মো পার্টিকেল বসবে। 4 নম্বর রুলস হচ্ছে নো পার্টিকেল। কোনো কিছুর মালিকানা বা সম্পর্ক বোঝাতে নো পার্টিকেল ব্যবহার করা হয়। এই মালিকানা বা সম্পর্কটা কেমন, যেমন আমার গাড়ি, গাড়িটা কার, আমার। এই যে আমি বলতেছি আমার গাড়ি,
এই যে র যুক্ত হইছে, এই র এর জন্যই নো পার্টিকেলটা ব্যবহার হইছে। ওয়াতাশিনো কুরুমা, আমার বই। ওয়াতাশিনো হোন, গাড়ির চাবি। কার চাবি? গাড়ির। এটা একটা বিষয়ের, এই বিষয়টার সম্পর্ক স্থাপন করছে হলো, এই চাবির সম্পর্ক স্থাপন করছে হলো গাড়ি। এই গাড়ি আর চাবি এই দুইটাকে মানে গাড়ির যে চাবি এটা বুঝাইতে এই যে নো পার্টিকেলটা, গাড়ির চাবি। কুরুমানো কাগি, সাকুরার ফুল, মানে সাকুরা একজন লোকের নাম। এই সাকুরা সান হানা, মানে সাকুরা সান নো হানা। আমাদের ৫ নম্বর রুলস হচ্ছে কোনো কিছু নিয়ে প্রশ্ন করার জন্য কা পার্টিকেল ব্যবহার করা হয়। যদি জাপানিজে যে কোনো কিছু নিয়ে প্রশ্ন করতে চায় কেউ, তাহলে এই কা পার্টিকেলটা ব্যবহার করতে হবে। যেমন সাকুরা সান ওয়া গাকুসেই দেস্কা, মানে সাকুরা সান কি একজন ছাত্র? আমরা যদি এই কা পার্টিকেলটা আপাতত সরায় রাখি তাহলে বাক্যটা হয় সাকুরা সান ওয়া গাকুসেই দেস, মানে সাকুরা সান একজন ছাত্র। যখনই আমরা কাটা বসাবো এখানে সাকুরা সান ওয়া গাকুসেই দেস্কা, এর মানে সাকুরা সান কি একজন ছাত্র? এটা একটা প্রশ্নবোধক হয়ে গেছে। কোরে ওয়া কুরুমানো কাগি দেস্কা, মানে হচ্ছে এটা কি গাড়ির চাবি? দেশ, যদি আমরা দেশ পর্যন্ত রাখতাম তাহলে এটা হইতো কোরেওয়া কুরুমানো কাগি, মানে হচ্ছে কাগি দেশ, এটা হচ্ছে গাড়ির চাবি। যখন কাটা ব্যবহার করা হয়েছে, যুক্ত করা হয়েছে, তখন এটা প্রশ্নবোধক হয়ে গেছে যে এটা কি গাড়ির চাবি। এরপর হচ্ছে আমাদের রুলস নাম্বার 6 এবং 7। কোনো বাক্যে যদি করে সরে আরে ব্যবহার করা হয় তাহলে এই করে সরে আরের পর সরাসরি ওয়া পার্টিকেল বসবে। করে সরে আরে থাকলে এরপরে ওয়া পার্টিকেল বসবে। আর যদি কোনো শোনো আনো থাকে এরপরে একটা নাউন বসবে, এরপরে বসবে হচ্ছে ওয়া পার্টিকেল। এরপরে প্রথম একটা নাউন, এরপরে হচ্ছে ওয়া পার্টিকেল। আর করে সরে আরে থাকলে এরপরে সরাসরি বসবে হলো ওয়া। আর যদি কোনো শোনো আনো থাকে এরপর একটা নাউন বসবে, এরপরে বসবে ওয়া পার্টিকেল। যেমন করে ওয়া ওয়াতাশিনো কুরুমা দেশ, মানে হচ্ছে করে ওয়া, করে মানে হচ্ছে এটা, এটা হচ্ছে আমার। ওয়াতাশিনো আমার, কুরুমা গাড়ি, দেশের কোনো অর্থ হয় না, এটা হচ্ছে আমার গাড়ি। করে ওয়া ওয়াতাশিনো কুরুমা দেশ, এটা হচ্ছে আমার গাড়ি। এইখানে করে যেহেতু বসছে, কোরের পর সরাসরি একটা ওয়া পার্টিকেল যোগ হবে। এরপরেই আসছে কোনো কুরুমা ওয়া ওয়াতাশিনো দেশ, মানে এই গাড়িটি হচ্ছে আমার। যেহেতু এখানে কোনো আছে, কোনোর পরে একটা নাউন লাগবে। কোনোর পরে নাউনটা হচ্ছে কুরুমা, গাড়ি, একটা নাউন। এই নাউনের পরে বসছে হচ্ছে ওয়া পার্টিকেল, কোনো কুরুমা ওয়া ওয়াতাশিনো দেশ। এটা খুবই সহজ বোঝা। করে সরে আরে থাকলে ওয়া পার্টিকেল বসবে এরপর, আর কোনো সোনো আনো থাকলে এই কোনো সোনো আনো এর পর একটা নাউন বসবে, এরপরে বসবে ওয়া পার্টিকেল। আমাদের ৮ নাম্বার রুলসটা হচ্ছে সৌ দেশের ব্যবহার। কোনো প্রশ্নের উত্তর যদি হ্যাঁ সূচক হয়, কাউকে কোনো প্রশ্ন করা হয়েছে, এই প্রশ্নের উত্তরটা যদি হ্যাঁ সূচক হয় তাইলে এই সৌদেশ দিয়ে এটার উত্তর বা অ্যান্সার করা যায়। যেমন কোরেওয়া হানা দেস্কা, মানে এটা কি ফুল? এটা আমরা হ্যাঁ বা না সূচক দিয়ে আমরা এটা প্রকাশ করতে পারবো যে হ্যাঁ এটা একটা ফুল, অথবা না এটা ফুল না। তাহলে আমরা কি বলবো? হায় সৌদেশ, মানে হচ্ছে হ্যাঁ, সৌদেশ মানে হচ্ছে তাই, হ্যাঁ তাই, মানে হচ্ছে এটা একটা ফুল। আর যদি কোনো প্রশ্নের উত্তর না সূচক হয় তাহলে এর উত্তর দেবার জন্য আমাদেরকে ব্যবহার করতে হবে ইয়ে চিগাইমাস। তাহলে এটার উদাহরণটা দেখা যাক। সোরেওয়া হানা দেস্কা, ওইটা কি ফুল? এখন এর উত্তর হচ্ছে যে না, ইয়ে, ইয়ে না, চিগাইমাস, ইজন্ট ইট, মানে ইট ইজ নট, এটা না। চিগাইমাসের অর্থ এরকম হয় যে নো ইউ আর রং, মানে তুমি ভুল। তবে এখানে আমরা আমাদের ব্যবহারটা হবে এরকমভাবে যে কোনো প্রশ্ন করা হয়েছে যে এটা কি ফুল, আমি বলতেছি যে ইয়ে চিগাই মাছ, মানে না এটা না। আমাদের রুলস নাম্বার 10 হচ্ছে কোনো একটা বিষয় নিয়ে যদি কোনো বিভ্রান্তি থাকে তবে ড্যাশ কা ব্যবহার করা হয়। অর্থাৎ এই জিনিসটা কি সাদা নাকি
কালো, এরকম একটা বিভ্রান্তি যে 6 নাকি 9। আমাদের উদাহরণটা হচ্ছে কোরেওয়া নোতো দেস্কা, এরপরেই আবার আসছে জিশো দেস্কা, মানে এটা কি নোটবুক নাকি জিশো হচ্ছে ডিকশনারি, যে কোরেওয়া নোতো দেস্কা এটা কি নোটবুক নাকি জিশো দেস্কা নাকি ডিকশনারি। এখন এটার উত্তরটা হবে একদম সহজভাবে, অর্থাৎ যেটা উত্তর শুধু সেটা বললেই হচ্ছে। এটা যদি নোটবুক হয় তাহলে নোতো দেস, এটা যদি জিশো হয় তাহলে হলো জিশো দেস। তো আমাদের এই পর্যন্তই ছিল টোটাল 10টা রুলস। এর পরবর্তী ভিডিওতে চেষ্টা করব যে আরও 10টা রুলস দেওয়ার।